নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে যে খবর, কর্ণাটক থেকে রাজ্যসভায় যেতে পারেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে দিল্লিতে অধীর চৌধুরীর প্রয়োজন রয়েছে মানছেন এআইসিসি নেতৃত্বরা, ইতিমধ্যেই তা স্বীকার করেছেন। যদিও রাজ্যসভায় অধীর চৌধুরীকে জিতিয়ে তাকে সংগঠনের কাজে লাগাতে চান রাহুল গান্ধী, এমনটাই খবর রয়েছে। তবে বিস্তারিত কি রয়েছে জানবো, আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যেই কর্ণাটক থেকে রাজ্যসভায় যেতে পারেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি, কি রয়েছে বিস্তারিত যদি একটু তুলে ধরো। দেখো, অধীর চৌধুরী বাড়িতে বসে থাকুক এটা কার্যত চাইছে না কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বা এআইসিসির নেতৃত্ব। বরঞ্চ বিগত কয়েকদিন আগে অধীর চৌধুরী যখন এআইসিসির বৈঠক চলাকালীন দিল্লিতে গিয়েছিলেন, সেই সময়তেই তাকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হবে বলে এআইসিসি ইঙ্গিত দিয়েছিলেন। তবে আজকে বাংলার প্রদেশ কংগ্রেস সূত্রের যেটা খবর, ওই অধীর চৌধুরীর সঙ্গে ইতিমধ্যেই কর্ণাটকের যিনি মুখ্যমন্ত্রী এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু যোগাযোগ করেছেন। সিদ্দারামাইয়া, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ইতিমধ্যেই বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের অন্যতম দেশের মুখ অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ তিনি করেছেন। তারপর থেকেই একটা রটনা রটেছে যে সামনেই 10টি রাজ্যসভার 10টি আসনের ভোট হবে। সেই 10টি আসনের মধ্যে 3টি আসন সম্ভবত 3টি আসন হচ্ছে কর্ণাটকে। তার মধ্যে কর্ণাটকে হয়তো বিধায়কের নিরিখে 2টি আসনে জয় পাওয়া নিশ্চিত কংগ্রেসের। সেইখান থেকেই কংগ্রেসের অধীর চৌধুরীকে প্রার্থী করা হতে পারে এবং প্রার্থী করে তাকে জিতিয়ে নিয়ে এসে তাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। অধীর চৌধুরীকে কনফার্ম না হলে কখনই রাজ্যসভার আসনে লড়াই করতে পাঠাবে না কংগ্রেস নেতৃত্ব, এটা জানা কথাই। তাই এই মুহূর্তে সবচাইতে কংগ্রেসের এই যে 10টি আসন, তার মধ্যে কর্ণাটকের 2টি আসন কংগ্রেসের কাছে অন্যতম। সেই 2টি আসনের মধ্য থেকে একটি আসনেই কর্ণাটক থেকে অধীর রঞ্জন চৌধুরীকে জিতিয়ে আবার রাজ্যসভায় পাঠাতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। তবে এআইসিসি সূত্রের যেটা খবর, একটি অন্য মত বা অন্য দিকও ঘুরছে, সেটা হচ্ছে অধীর চৌধুরীকে যাতে লোকসভায় নিয়ে যাওয়া যায়। লোকসভায় নিয়ে গেলে কিভাবে নিয়ে যাওয়া হতে পারে, যে রাহুল গান্ধী 2টির মধ্যে একটি আসন তবে পদত্যাগ করবেন। এখনো পর্যন্ত কংগ্রেস সূত্রে যেটা খবর, রাহুল গান্ধী কেরলের ওয়েনাড আসন থেকেই পদত্যাগ করতে পারেন। সেই ওয়েনাডেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে আবারও প্রার্থী করার কথা ভাবছে কংগ্রেস নেতৃত্ব। এইরকম কিন্তু একটা জল্পনা রয়েছে। তবে বাংলার প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, ওয়েনাড আসন থেকে রাহুল গান্ধীকে প্রার্থী করা হচ্ছে না, কারণ রাহুল মার্জনা করবেন, অধীর চৌধুরীকে প্রার্থী করা হচ্ছে না এবং সেখানে একজন স্থানীয় কংগ্রেস নেতাকেই সংখ্যালঘু মুক্তেই প্রার্থী করতে চায় রাহুল গান্ধী। এটাই কংগ্রেস সূত্রের খবর এবং সবকিছু ঠিকঠাক থাকলে কর্ণাটক থেকেই রাজ্যসভায় সাংসদ হয়ে যাচ্ছেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। একদমই নীল, ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরল এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে ইতিমধ্যেই রাজ্যসভায় অধীরকে জিতিয়ে তাকে সংগঠনে কাজে লাগাতে চাইছেন ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী। অন্যদিকে কর্ণাটক থেকে এবার রাজ্যসভায় যেতে পারেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এমনটাই কিন্তু গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।